हेलो फ्रेंड्स, आज के तुम्हारे संगे शेयर करते चले कचु दिए इलिश माछेर एक पातला झोलेर रेसिपि। तो बंधुरा आमार एई छोट्ट भिडियोटिके तोमरा पुरोपुरि वाच करे कमेंट और लाइक करे दाओ, देखे नाओ এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। এখানে আমি মিডিয়াম সাইজের ইলিশ মাছের কিছু পিস নিয়েছি আর নিয়েছি এখানে এরকম গোল আকারের কচু। এই লম্বার থেকে গোল কচুগুলো বেশ সুন্দর হয়। তো কচুটা আমি কেটে ধুয়ে নেব আর ইলিশ মাছটাকে এদিকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে হাতে করে একটু মেখে নিচ্ছি। মাখাটা আমার হয়ে গেল নুন হলুদটা। এখানে কচুগুলো আমি কেটে নিয়েছি। এই কচুটাকে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নেব যাতে রান্নাটা ইজিলি আমরা করে নিতে পারি। এখানে আমি সরষে ইউজ করব না। এখানে দেখো, দেখে নাও, এটা একটু অন্যভাবে আমি রেসিপিটা করছি, দেখে নাও। এখানে আমি দিলাম একটু জল, দিচ্ছি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো ড্রাই রোস্ট করা আছে, আর দেব হাফ চামচ চা চামচের জিরের গুঁড়ো, এটাও ড্রাই রোস্ট করা আছে, আর দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ। দিয়ে সমস্তটা আমি জলেতে একটু মিক্স করে নেব। আমরা তো অনেকভাবে ইলিশ মাছের রেসিপি খেয়ে থাকি, কিন্তু এই রকম ভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, বেশ সুন্দর লাগবে, তোমাদের খারাপ লাগবে না। আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। ইলিশ মাছ আমরা জানি একটু অল্প থেকে ভেজে তুলে নিতে হয়, বেশি কড়া করে এক্ষেত্রে ভাজতে নেই। তো সেই রকমই আমি মিডিয়াম ভাবে মাছটাকে ভেজে তুলে নেব। আর এখানে বানাবো আমি ঝোল। ঝোল যেহেতু মাছটা কাঁচা দেব না, একটু মিডিয়াম ভাবে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হচ্ছে, দু পিঠ আমার ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, বেশি কড়া করেও না, একদম অল্প কাঁচাও না, মিডিয়াম ভাবে মাছগুলো ভেজে নিলাম। এরপর আরও যে মাছের পিসগুলো রয়েছে সেগুলোও আমি একটু ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেল। এবং কচুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কচুটা কত ভালো, কচুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্লাস নরমও হয়ে গেছে, একদম তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যাবে যার জন্য। আর এখানে সরষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এইভাবে তোমরা একবার রান্নাটা করে দেখো, ইলিশ মাছের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে যাবে। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা মতো হয়ে গেল। এবার যে আমি সমস্ত রকম মশলাটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা কষে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে এই মশলাটার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। একটু হালকা হাতে করতে হবে, কারণ কচুটা আমার এখানে সেদ্ধ হয়ে আছে। এখানে তোমরা কাঁচা কচুও ইউজ করতে পারো, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। এখানে রান্নাটা শর্টকাটে হয়ে যাবে, সেই জন্য আগে থেকে আমি কচুটা সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে নিলাম গরম জল। এখানে অনেকটাই জল দিলাম, কারণ আমি এটা ঝোল বানাচ্ছি। তো দিয়ে আমার ঝোলটা ফুটে গেছে। এখানে পরিমাণ মতো আরও নুন লাগলো, সেখানে আমি নুন দিয়ে নিলাম। ঝোলটা ফুটে গেছে, রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম ভেজে রাখা ইলিশ মাছগুলো, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি শেষে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর অল্প একটু সরষের তেল। বন্ধুরা, এই রান্না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই সুস্বাদু হয়েছে এবং সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।